আসসালামু আলাইকুম। এখন আমরা শিখব যে ভেক্টর দুটো এডিশন গত এপিসোডটাতে অর্থাৎ পূর্ববর্তী আমার এপিসোডটাতে ভেক্টর কীভাবে এডিশন করতে হয়, স্কেলার এডিশন এবং ভেক্টর এডিশনের মধ্যে পার্থক্যটা কি আমরা একটু মনে হয় বুঝতে পারছি। আর একটু এর সঙ্গে একটু বুঝতে পারছি আসলে ভেক্টরকে কীভাবে আমরা রিপ্রেজেন্ট করবো, অর্থাৎ ভেক্টরকে কীভাবে এডিশন করবো। ওকে, এই তো এখন আমরা ভেক্টর এডিশন কয়েকভাবে করতে পারি। আমরা আজকে এই এপিসোডটাতে দেখাবো আসলে কোন কোন উপায়ে আমরা ভেক্টর এডিশন করতে পারি। আমরা বিভিন্ন ল দিয়ে অর্থাৎ বিভিন্ন মেথড দিয়ে আমরা ভেক্টর এডিশন করতে পারি। কোন কোন মেথডের সাহায্যে ভেক্টর এডিশন করব এটা দেখবো আর কি। কখন কোন মেথড আমাদের ইউজ করতে হবে এটাও আমরা এই লেকচারে বা এই এপিসোডটাতে দেখবো। ওকে, তো এখন তোমরা একটু খেয়াল করে দেখো, আমরা যদি ভেক্টর এডিশনের কথা বলতে চাই অর্থাৎ ভেক্টর এডিশন, এই এডিশনটা আমাদের মোটামুটিভাবে দুই প্রকারে হতে পারে। একটা এডিশন করব, আমরা এডিশন করব গ্রাফিক্যাল মেথড। ওকে, গ্রাফিক্যাল মেথড। ওকে, গ্রাফিক্যাল মেথড অথবা এটাকে আমরা বলতেছি জিওমেট্রিক্যাল মেথড। জিওমেট্রিক্যাল মেথড। ওকে, জিওমেট্রিক্যাল মেথড। তো তুমি মনে হয় বুঝতে পারতেছো গ্রাফিক্যাল বলতে গ্রাফের সাহায্যে, ওকে, জিওমেট্রিক্যাল বলতে জ্যামিতিক উপায়, একই কথা। আর একটাকে আমরা অন্যভাবে করতে পারি ভেক্টর এডিশন। ওকে, আরটাকে বলতেছি আমরা অ্যানালাইটিক্যাল ওয়ে। অ্যানালাইটিক্যাল, ওকে, অ্যানালাইটিক্যাল ওয়ে, অ্যানালিটিক্যাল মেথড বা ওয়ে। ওকে, মেথড বা ওয়ে। এখন অ্যানালিটিক্যাল কি আর গ্রাফিক্যালটা কি? আসলে গ্রাফিক্যাল হচ্ছে আমাদের গ্রাফের সাহায্যে, ওই যে আমরা সেই ক্লাস 9-10 থাকতে করি নেই যে গ্রাফ অঙ্কন করো, সেই গ্রাফের সাহায্যে ভাই স্কেল টেনে 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 আমরা ভেক্টর অ্যাড করবো। সেক্ষেত্রে স্কেল টেনে টেনে চাঁদা ফেলাই টেলাই দেখবো আসলে ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, রেজাল্টেন্ট আবার কত ডিগ্রি কোণ বরাবর আছে যে কোনো একটা ভেক্টরের সঙ্গে, এভাবে আর কি। মানে গ্রাফ প্লট করে আমরা যে যোগটা করি এটাকে বলবো আমরা সেই গ্রাফিক্যাল মেথড। তাহলে ভাইয়া আমাদের অ্যানালিটিক্যাল মেথডটা কি? অ্যানালিটিক্যাল মেথডটা আর কিছু না, আমরা গ্রাফিক্যাল মেথড দিয়ে করতে গেলে আমাদের পরীক্ষা দেখা যাবে এক্সাম টাইমে ওভার হয়ে যাচ্ছে, তবু আমরা একটা অ্যান্সার করতে পারতেছি না, কিন্তু আমাদের তো অ্যান্সার করতে হবে ভাই। সেক্ষেত্রে কী করবো? সেক্ষেত্রে গ্রাফিক্যাল মেথড না করে আমরা কী করবো বলতো, অ্যানালিটিক্যাল মেথড করি, যাকে আমরা বলতেছি ফর্মুলা, আর কিছু না। আমরা একটা ফর্মুলার সাহায্যে দুটো ভেক্টরে কী করবো বলতো, অ্যাডিশন করবো। ওকে, তাহলে আমরা এটাকে কি বলতে পারি, এটা হচ্ছে আমাদের গ্রাফিক্যাল ওয়ে আর এটা হচ্ছে আমাদের অ্যানালিটিক্যাল মেথড, আর কিছু না, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ওকে, ফর্মুলা, এই তো, আর কিছু না। তো এখন এই গ্রাফিক্যাল মেথডে আমাদের আরও কয়েকটা ল আছে। আমরা যে গ্রাফিক্যাল মেথড করব সেক্ষেত্রে আমাদের কয়েকটা ল আছে। আমরা কোন কোন ক্ষেত্রে কোন ল দিয়ে আমরা ভেক্টর এডিশন করতে পারি এর জন্য আমরা গ্রাফিক্যাল মেথডে কয়েকটা সেকশনে ভাগ করি আর কি। দেখো তো, একটু খেয়াল করে দেখো, এটাকে আমরা কয়েকটা সেকশনে ভাগ করবো, অর্থাৎ কয়েকটা লতে ভাগ করব। প্রথম লটাকে বলবো আমরা, এইভাবে আমি সাজাই নিচ্ছি আর কি, আমার সাজানো এভাবে আর কি, তোমাদের বইও হয়তো বা থাকতে পারে। আমাদের প্রথম সূত্রটা হচ্ছে আমাদের সাধারণ ল অথবা জেনারেল ল। ওকে, জেনারেল ল। ওকে, জেনারেল ল অথবা যাকে আমরা বলতেছি সাধারণ সূত্র। সাধারণ কি বলতো সূত্র, ভেক্টর এডিশনের আমাদের সাধারণ সূত্র, একদম বেসিক। এইটাই হচ্ছে আমাদের একদম বেসিক। এই বেসিকটা থাকলে আমাদের অন্য কিছু লাগে না আর কি। তারপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল ল। ওকে, ট্রায়াঙ্গেল ল। ওকে, যাকে আমরা বলতেছি ত্রিভুজ সূত্র। কি সূত্র বলতো? ত্রিভুজ সূত্র। ওকে, তো ত্রিভুজ সূত্র কি? ত্রিভুজের নাম শুনে মনে বুঝতে পারতেছে যে ভাই একটা ত্রিভুজ হবে, আর সেক্ষেত্রে ত্রিভুজের ইন্ডিকেটর হবে কে? সেই ভেক্টরগুলো, মানে বাহুগুলো ইন্ডিকেট করবে ভেক্টরটাকে। ওকে, আমরা একটু পরে আসি ওসব নিয়ে। তারপর যে লটা আমরা পড়বো তাকে আমরা বলি ল অফ প্যারালেলোগ্রাম, মানে প্যারালেলোগ্রাম অর্থাৎ সামন্ত্রিক সূত্র। প্যারালেলোগ্রাম। ওকে, প্যারালেলোগ্রাম ল অথবা সামন্তরিক সূত্র। সামন্তরিক সূত্র কি সূত্র বলতো? সামন্তরিক সূত্র। ওকে, তারপর আমরা যে মেথডটা পড়বো বা যে লটা পড়বো আমাদের গ্রাফিক্যাল মেথডে যে আমরা লটা পড়বো সেই লটাকে আমরা বলবো যে ল অফ পলিগন। ওকে, যাকে আমরা বলতেছি বহুভুজ সূত্র। কি সূত্র বলতো? বহুভুজ সূত্র। পলিগন ল, পলিগন। ওকে, পলিগন ল, যাকে আমরা বাংলায় বলতেছি বহুভুজ সূত্র। ওকে, বহুভুজ কি বলতো সূত্র। এখন একটু খেয়াল করে দেখো, আমরা আজকে যত প্রকার ডিসকাশন থাকবে সবগুলো থাকবে আমাদের গ্রাফিক্যাল ওয়ে, মানে গ্রাফিক্যাল মেথডে আমরা কীভাবে ভেক্টর এডিশন করতে পারি। আর সামনের দিনে আমাদের লেকচারে থাকবে আমাদের অ্যানালিটিক্যাল মেথডে আমরা কীভাবে ভেক্টর অ্যাড করতে পারি। তার মানে আজকে যে কথাগুলো হবে, লেকচারটা হবে, সবগুলো হবে গ্রাফের সাহায্যে, উইথাউট ফর্মুলা দিয়ে আমরা আজকে কীভাবে ভেক্টর এডিশন করতে পারবো সেটা আজকে আমরা এই মেথডে দেখবো, মানে এই এপিসোডটাতে দেখবো। আর সামনের যে লেকচারটা হবে আমাদের
অগ্রবর্তী যে লেকচারটা হবে এই লেকচারটাতে আমরা দেখব যে আসলে অ্যানালিটিক্যাল ওয়ে অর্থাৎ ফর্মুলা দিয়ে কীভাবে আমরা ভেক্টরটাকে অ্যাড করতে পারি। ব্যাপারটা আমরা বুঝতে পারছো? আজকে আমরা কমন সেন্স দিয়ে ভেক্টর এডিশন করব, জাস্ট কমন সেন্স। তো এখন জেনারেল ল তুমি মনে হয় বুঝতে পারতেছো, জেনারেল লর আরও একটা নাম আছে, সুন্দর নাম, যাকে আমরা বলতেছি হেড টেল মেথড। কি মেথড? হেড টেইল মেথড, হেড টেল মেথড অথবা হেড টেল মেথড, ওকে, হেড টেল ল, ওকে। তো এবার একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে 1 2 3 4 চারটা ল পড়বো আমরা। এই চারটা লয়ের যে ফর্মুলা, এই ফর্মুলাগুলোকে আবার বলতেছি অ্যানালিটিক্যাল কি বলতো মেথড। তার মানে সাধারণ সূত্রে কি ফর্মুলা আছে, এই ফর্মুলাটা হবে আমাদের কি বলতো অ্যানালিটিক্যাল মেথডের ফর্মুলা। তারপর ট্রায়াঙ্গেল লর কি আবার গাণিতিকভাবে কি ল আছে বা ফর্মুলা কি আছে, সেই ফর্মুলাটা হচ্ছে আমাদের অ্যানালিটিক্যাল মেথড। ঠিক একইভাবে প্রত্যেকটা লর একটা করে ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো আবার কেমন। তবে তোমাদের একটু বলে রাখি, আমাদের জেনারেল ল অথবা সাধারণ সূত্র অথবা হেড টেল মেথড, এটা একটা আমাদের এমন একটা মেথড যে মেথডটা প্রকাশ করে ট্রায়াঙ্গেল লকে, আবার যে ওই মেথডটা প্রকাশ করে আবার কাকে বলতো পলিগন লকে। কীভাবে? অবাক হওয়ার মতো। এই জেনারেল ল অথবা সাধারণ সূত্র হচ্ছে আমাদের একদম বেসিক সূত্র। কী সূত্র বলতো? একদম বেসিক। দুটো ভেক্টরকে যখন সে যুক্ত করে জেনারেল লর সাহায্যে বা হেড টেল মেথডের সাহায্যে, যখন আমি দুটো ভেক্টরকে যুক্ত করি তখন তার নাম হয় ট্রায়াঙ্গেল ল। কি ল? ট্রায়াঙ্গেল। যখন আমরা দুইয়ের অধিক ভেক্টরকে যুক্ত করি, যখন ভেক্টরকে যুক্ত করি তখন তার নাম হয় পলিগন ল। আর সামন্ত্রিক লটা কেমন? সামন্ত্রিক লটা একটু ব্যাপার স্যাপার আছে। কীরকম ব্যাপার স্যাপার? যখন দেখতেছি আমাদের জেনারেল ল, ট্রায়াঙ্গেল ল, পলিগন ল কাজ করতেছে না, সেক্ষেত্রে তারা কাজ করতে পারতেছে না, সেক্ষেত্রে কাজ করবে কে? ল অফ প্যারালেলোগ্রাম অথবা সামন্ত্রিক সূত্র। তো ব্যাপারটা আমরা বুঝতে পারছো আসলে কোথায় কোন সূত্র লাগাইতে হবে, এটা আমরা ডাইরেক্ট ফিল করবো ভাই। ফিলিংস নিয়ে আমরা এসব কিছু বুঝবো, ওকে। আমরা ফিলিংস ছাড়া কিছুই বুঝবো না, মানে আমরা একদম সুন্দরভাবে ফিল দিয়ে সব কিছু বুঝবো আর কি। তো আমরা স্টেপ বাই স্টেপ একটু চলে আসি। তো একটু খেয়াল করে দেখো, ট্রায়াঙ্গেল আসলে কিছু না, একটা ত্রিভুজ অঙ্কন করবা, তার মানে এটা হতে পারে একটা ত্রিভুজ সূত্র। ত্রিভুজ অঙ্কন করে ফেলছি। প্যারাগ্রাম সামন্ত্রিক, এই তো সামন্ত্রিক, ওকে, এই যে সামন্ত্রিক সূত্র। তারপরে পলিগন ল বলতে বহুভুজ সূত্র। বহুভুজ অঙ্কন করতে পারো তোমরা সবাই, এই তো বহুভুজ সূত্র অঙ্কন করবা, এই তো বহুভুজ অঙ্কন করলা, এই তো বহুভুজ। ব্যাপারটা আমরা বুঝতে পারছো। তো এখন আমরা স্টেপ বাই স্টেপ চলে আসি। এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের জেনারেল ল অথবা সাধারণ সূত্র অথবা হেড টেল মেথড, ওকে। তো আমরা এখন হেড টেল মেথড ব্যাপারটা কি, অথবা যাকে আমরা বলতেছি জেনারেল ল, এই জেনারেল ল অথবা হেড টেল মেথডটা কি আমরা এখন দেখবো। হেড টেল মেথডের সাহায্যে অথবা জেনারেল লর সাহায্যে কীভাবে আমরা ভেক্টর এডিশন করতে পারি। তো একটু খেয়াল করে দেখো, তোমাকে যদি আমি বলি ভেক্টর রিপ্রেজেন্ট নেওয়ার সমস্যা নাই, তো আমি তোমাকে বললাম যে আমরা যেহেতু জ্যামিতিক উপায় করবো, আমি তোমাকে বললাম যে একটা ভেক্টর, ওকে, একটা ভেক্টর, ওকে, একটা ভেক্টর যার মানটা হচ্ছে আমাদের, একটু খেয়াল করে দেখো, একটা ভেক্টর যার মানটা হচ্ছে আমাদের 4 মিটার, এদিকে ধরলাম আমি ইস্ট, ওকে, এটা ধরলাম আমি ইস্ট, 4 মিটার কি বলতো ইস্ট, এবং আরেকটা ভেক্টর আমাদের কাজ করতেছে, এই একটা ভেক্টর কাজ করতেছে, এটাকে আমি বললাম, খেয়াল করে দেখো, এটাকে আমি বললাম যে এটা হচ্ছে আমাদের 3 মিটার, এটা যদি আমাদের ইস্ট হয় তাহলে এটা ওয়েস্ট, এটা হবে আমাদের নর্থ, আর এটা হবে কি বলতো সাউথ। এই 3 মিটার আমাদের কাজ করতেছে সাউথ বরাবর, কি বরাবর বলতো সাউথ। তাহলে তোমাকে আমি বললাম যে এই দুটো ভেক্টরের যোগফল কত হবে, আমাদের লব্ধি কত হবে, রেজাল্টেন্ট কত হবে। যদি আমি বলি এই ভেক্টরটা হচ্ছে আমাদের সি, ওকে, আর এই ভেক্টরটা কি বলতো আমাদের ডি। যে ভেক্টর সাইন দিচ্ছি এই জন্যই কারণ এটার মান এবং দিক উভয় আছে। মাথায় রাখতে হবে যে ভেক্টর নোটেশন দিলেই এর একই সঙ্গে ম্যাগনিটিউড এবং ডাইরেকশন, ওকে, বা ডিরেকশন যেটা তোমরা বলো আর কি, যাই হোক, এটা কি থাকবে বলো তো, উভয় থাকবে। তো এখন এই দুটো ভেক্টরকে কীভাবে আমি যুক্ত করতে পারি আমি হেড টেল ল দিয়ে অথবা জেনারেল মেথড দিয়ে। কীভাবে সেটা, আমাদের এটা ফার্স্ট ভেক্টর যদি বলি সি ফার্স্ট ভেক্টর, ডিটা হচ্ছে আমাদের সেকেন্ড ভেক্টর, ওকে, অথবা আমি যদি এটাকে পশ্চাৎবর্তী ভেক্টর বলি আর যদি আমি অগ্রবর্তী ভেক্টর বলি, তাহলে আমি এভাবে বলবো যে আমাদের পশ্চাৎবর্তী ভেক্টরের এটা হচ্ছে আমাদের, এই ভেক্টরের এটা হচ্ছে আমাদের টেইল, আর এটা কি বলতো আমাদের হেডস। তাহলে এই ভেক্টরে এটা হচ্ছে আমাদের কি বলতো টেইল, আর এটা কি বলতো হেড, এটা হচ্ছে আমাদের কি বলতো হেড। তো এবার এক কাজ করে ফেলি, প্রথম ভেক্টরটাকে আমি প্যারালাল শিফটিং করে এখানে নিয়ে আসি, এখানে তো আর অঙ্কন করা ঠিক হচ্ছে না, কেমন হয়ে যাচ্ছে, এখানে করি আর কি, প্যারালাল শিফটিং করাই যায়, মানে এবং দিকে ঠিক রাখি, ধরে নিলাম এটা হচ্ছে আমাদের, ধরে নেই আর কি, ওভাবে স্কেল দিয়ে মেজারমেন্ট করতেছি না আর কি, তো মেজার করতেছি না। তো এখানে হচ্ছে আমাদের 4 মিটার, যেটা কোথায় ছিল বলতো ইস্ট। প্রথম ভেক্টরের এটা কি বলতো, এটা প্রথম ভেক্টর বা পশ্চাৎবর্তী ভেক্টরে কি বলতো, এটা হচ্ছে আমাদের মাথা অথবা হেড।
এই হেডের সঙ্গে যদি আমি দ্বিতীয় ভেক্টরের টেলকে যুক্ত করি, তার মানে এটাকে স্থানান্তর করে প্যারালাল শিফটিং করে আমি এখানে নিয়ে আসবো। তার মানে এই তো দ্বিতীয় ভেক্টরে কী বলতো টেল। দেখো তো একটু খেয়াল করে দেখো তো, প্রথম ভেক্টরের হেড, দ্বিতীয় ভেক্টরের টেল আমাদের একটা নির্দিষ্ট পয়েন্টে। সেক্ষেত্রে আমি বলবো এই দ্বিতীয় ভেক্টরটা কী ছিল, এটা আমাদের 3 মিটার কী বলতো সাউথ, 3 মিটার সাউথ। সেক্ষেত্রে আমাদের রেজাল্টেন্ট বা লব্ধি বা অ্যান্সার ভেক্টর কোন দিকে আসবে, ওই বলছিলাম না, সেক্ষেত্রে আমাদের লব্ধি ভেক্টর বা অ্যান্সার ভেক্টর হবে আমাদের প্রথম ভেক্টরের টেল, এই যে প্রথম ভেক্টরের টেল বা পশ্চাৎবর্তী ভেক্টরের টেল, এবং যদি আমি অগ্রবর্তী ভেক্টরের হেডকে যুক্ত করি, এই যে যুক্ত করলাম, যুক্ত করার পর আমাদের দিকটা হবে, দেখো দিকটা হবে প্রথম ভেক্টরের টেল থেকে দ্বিতীয় ভেক্টরের হেড বরাবর, অর্থাৎ এই দিকে হবে দিকটা, বুঝতে পারছো না, বুঝতে পারো না, এই দিকে হবে দিকটা, এবং মানটা হবে ভেক্টরের টেইল এবং দ্বিতীয় ভেক্টরের হেডকে যুক্ত করার পর যে সংযোজক সরলরেখা পাবো, এই সরলরেখার দৈর্ঘ্যটা হবে ওই ভেক্টরের মান, মানে ওই ভেক্টর বলতো ওই রেজাল্টেন্ট ভেক্টরের কী বলতো মান। তাহলে আমি বলতে পারি এই ভেক্টরটা যদি আমাদের সি হয়, এই ভেক্টরটা যদি আমাদের ডি হয়, তাহলে আমি বলতে পারি না যে ভাইয়া সি ভেক্টর প্লাস ডি ভেক্টর ইজ ইকুয়াল টু কী ভেক্টর বলতো আর ভেক্টর। তার মানে এখানে আমি দেখতে পাচ্ছি সি ভেক্টরের মান ছিল আমাদের 4 মিটার, অর্থাৎ 4 মিটার ইস্ট বলতে 4 ভেক্টর, প্লাস ডি বলতে আমাদের 3 ভেক্টর ইজ ইকুয়াল টু কত বলতে অ্যান্সার 5 ভেক্টর। 5-এর উপর ভেক্টর কেন, যে ভাইয়া এই রেজাল্টেন্ট তো একটা দিক আছে, কার সঙ্গে দেখো তো, এই যে খেয়াল করে দেখো সি ভেক্টরের সঙ্গে কত ডিগ্রি কোণ করে, মনে করলাম কি বলতো থিটা। তুমি থিটার মানটা বের করতে পারবে না? হ্যাঁ অবশ্যই পারবা। কেমনে, যে ভাই আমরা জানি ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব হচ্ছে আমাদের 3, ওকে, ভূমি হচ্ছে আমাদের কত বলো তো, এই তো ভূমি আমাদের কত 4, এই তো 3/4, এবং এই থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স কত বলো তো 3/4, এবং আলটিমেটলি দেখবা যে মানটা সম্ভবত তোমাদের চলে আসবে এটা 37 পয়েন্ট সামথিং, 37 ডিগ্রি আর কি, ওকে, সেটা পরে কথা আর কি। তো আমার মনে হয় জেনারেল লটা কি এটা মনে হয় নিয়ে আর সমস্যা নেই তোমাদের। তো আমরা জেনারেল ল দিয়ে আরও কিছু সমস্যা সমাধান করতে পারি, একটু খেয়াল করে দেখো। এবার তোমাকে আমি বললাম তুমি তোমার বাসা থেকে প্রথমে 3 মিটার ইস্ট গেলা, 3 মিটার কোথায় ইস্ট, 3 মিটার ইস্ট, ওকে, আমি এইদিকে ধরলাম আমি ইস্ট, তাহলে এইদিকে ধরতেছি ইস্ট, এদিকে হবে আমাদের ওয়েস্ট, এদিকে হবে নর্থ, এদিকে কি হবে সাউথ। তুমি তোমার বাসা থেকে প্রথমে 3 মিটার গেলে ইস্ট, তারপরে কি করলা, তারপরে তুমি চলে গেলা আবার 3 মিটার, আবার দেন আবার 3 মিটার কোথায়, 3 মিটার আবার নর্থ, 3 মিটার আবার কোথায় বলো তো নর্থ, ওকে, 3 মিটার আবার হচ্ছে তোমাদের নর্থ, ওকে, তারপর তুমি আবার কি করলা ওই পয়েন্ট থেকে আবার 3 মিটার, কোন দিকে 3 মিটার আবার কি বলতো ওয়েস্ট, কোন দিকে ওয়েস্ট। এখন তোমাকে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা বলো তো ভাইয়া তোমার ফাইনাল ডিসপ্লেসমেন্ট কত, বা ফাইনাল আমাদের বা নেট ডিসপ্লেসমেন্টটা কত, ওকে, তাহলে তুমি কি করবা, দেখো এখানে কোশ্চেন, দেখো কোশ্চেনে কি বলতেছে, তোমাকে বলা ছিল 3 মিটার ইস্ট, প্রথমে 3 মিটার ইস্ট বলতে এতটুকু ধরলাম 3 মিটার, ওকে, তার মানে এটা হচ্ছে আমাদের 3 মিটার ইস্ট, এতটুকু ধরি, এটা হচ্ছে আমাদের 3 মিটার কি বলতো ইস্ট, তার মানে এটা হচ্ছে 3 ভেক্টর, ওকে, 3 ভেক্টর, 3 মিটার ইস্ট, এটা বলা হচ্ছে 3 মিটার ইস্ট। এটা তারা বোঝাচ্ছি একই সঙ্গে ম্যাগনিচিউড একই সঙ্গে কি বলতো ডাইরেকশন, ওকে, ডাইরেকশন, এই তো। তো আমাদের এখানে 3 মিটার ইস্ট, তারপর একটা 3 মিটার নর্থ, এই তো, তাহলে প্রথম জেনারেল ল কি বলে, প্রথম ভেক্টরের হেড, দ্বিতীয় ভেক্টর টেল, এই তো টেল, ওকে, তাহলে এটাও কত হবে, এটা হবে আমাদের এই এতটুকু হবে আমাদের 3 মিটার কোন দিকে বলতো নর্থ, তার মানে এটা কি বলতো 3 মিটার ভেক্টর নোটেশন। আবার কি 3 মিটার ওয়েস্ট, তাহলে তৃতীয় ভেক্টর কি করব, তৃতীয় ভেক্টর যখন আমি নিব তখন তৃতীয় ভেক্টর অর্থাৎ এই ভেক্টরটা হবে আমাদের তৃতীয়, আর এটা হবে কি বলতো দ্বিতীয়, তার মানে এটা হবে আমাদের অগ্রবর্তী আর এটা হবে আমাদের কি বলতো পশ্চাৎবর্তী। তাহলে আমরা কি করব, যে অগ্রবর্তী ভেক্টর হচ্ছে আমাদের এইটা, অর্থাৎ এখানে যেটা অঙ্কন করব, আর পশ্চাৎবর্তী হবে এটা আমাদের এটা। ভেক্টর যোগ আমাদের কি বলে, যে ভাইয়া প্রথম ভেক্টরের হেডের সঙ্গে অর্থাৎ এই ভেক্টরের পশ্চাৎবর্তী ভেক্টরের হেডের সঙ্গে অগ্রবর্তী ভেক্টরে কি করতে হবে, টেল যুক্ত করতে হবে। তার মানে প্রথম পশ্চাৎবর্তী ভেক্টরের হেড এবং অগ্রবর্তী ভেক্টরে কি বলতো টেল, তার মানে এখানে টেলটি থাকবে এই ভেক্টরের, এই ভেক্টর টেলটি থাকবে আমাদের এই পয়েন্টে, আর হেডটা থাকবে আমাদের এইখানে, ওকে, খেয়াল করে দেখো হেড টেল হয়েছে কিনা। হ্যাঁ প্রথম ভেক্টরের দেখো এইটার ক্ষেত্রে, এই দুটোর ক্ষেত্রে আমি যদি এটাকে প্রথম বলি এটাকে দিতে বলি তাহলে কি হবে, প্রথম ভেক্টরের হেড, দ্বিতীয় ভেক্টর কি বলতো টেল। আবার এইটার ক্ষেত্রে আমি যদি বলি এটাকে প্রথম, এটা কি বলতো দ্বিতীয়, তাহলে এইটা দ্বিতীয় প্রথম ভেক্টর হবে আমাদের হেড, দ্বিতীয় ভেক্টর কি বলতো টেল। তাহলে হেড টেল মেথড আছে কিনা, হ্যাঁ আছে। তাহলে এবার বলো তো তুমি আমাদের নেট ডিসপ্লেসমেন্ট কত, ফাইনাল ডিসপ্লেসমেন্ট, তুমি বলবো না ফাইনাল ডিসপ্লেসমেন্ট হবে আমাদের এই তো এখান থেকে শুরু করে এই দিক বরাবর, তাই তো। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, একটা স্কোয়ার হয়ে যাচ্ছে না, যেহেতু স্কোয়ার হয়ে যাচ্ছে তার মানে নেট ডিসপ্লেসমেন্ট হবে আমাদের কত বলতো 3 দিয়ে ভেক্টর নোটেশন দিচ্ছি কেন ভাই, যে 3 দিয়ে ভেক্টর নোটেশন দেওয়ার অর্থটা হচ্ছে ভাই একটা কি আছে আমাদের বলতো ডাইরেকশন আছে। তাহলে আমরা এখান থেকে দেখতেছি যে ভাই ভেক্টরের ক্ষেত্রে 3 + 3 + 3 ইজ ইকুয়াল টু অ্যান্সার কত, আবার 3,
অবাক লাগে না যে ভাই 3 যোগ 3 যোগ 3 যোগ ইকুয়াল টু কি বলতো 3। এই তো আবার তুমি অনেক সময় দেখতে পাবা যে আমাদের মনে করে নিলাম যে এতটুকু ভেক্টর, এতটুকু হচ্ছে আমাদের 4 মিটার ইস্ট, তার মানে 4 ভেক্টর। ওকে, 4 মিটার তুমি ইস্টে গেলা, যাওয়ার পর ওখান থেকে ব্যাক করলা, যেদিকে গেছো আবার সেদিকে ব্যাক করছো, তার মানে এখান থেকে তুমি ব্যাক করছো কোন দিকে, এইদিকে, তারপরে বিপরীত দিকে যেটা আসছো সেটা আসছো তুমি কয় মিটার বলো তো, বিপরীত দিকে যেটা আসছো সেটা হচ্ছে 3 মিটার, তার মানে 3 মিটার কোন দিকে, তার উল্টা দিকে অর্থাৎ ওয়েস্ট, তার মানে পশ্চিম দিকে। এতটুকু কি আমরা বলতেছি 3 মিটার কি বলতো, মানে 3 এটা কি বলতো ভেক্টর রাশি। সেক্ষেত্রে তোমার নেট ডিসপ্লেসমেন্ট কত, তুমি বলবো না নেট ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমাদের, নেট ডিসপ্লেসমেন্ট আমি যদি ভেক্টর সেই এডিশনের কথা বলি, তোমাকে ভেক্টর এডিশনের কথা বলি, তুমি কি করবা যে ভাইয়া প্রথম ভেক্টরের হেড, এই তো হেড, দ্বিতীয় ভেক্টরের টেল, এই যে প্রথম ভেক্টরের হেড দ্বিতীয় ভেক্টরের টেল কোনটা, এই যে এখানে লাগাই দিলাম। ওকে, এই তো এইখানে, অর্থাৎ এইখানে। তাহলে আমাদের নেট ডিসপ্লেসমেন্ট কতটুকু, এতটুকু, তাহলে এতটুকু কত হবে 1। তাহলে আমি কি একবার বুঝতে পারতেছি না যে ভাই এই ক্ষেত্রে মনে হয় আমি বুঝতে পারতেছি যে ভাইয়া 4 ভেক্টর প্লাস 3 ভেক্টর এই ক্ষেত্রে, ওকে 4 ভেক্টর প্লাস 3 ভেক্টর ইজ ইকুয়াল টু কত 1 ভেক্টর। দেখো তো অবাক লাগে কি না, যেখানে 4 আর 3 7 হওয়ার কথা ছিল সেখানে হচ্ছে কত আবার বলো তো 1। তার মানে আসলে ভেক্টর যোগটা আসলে আমাদের জেনারেল যোগের মতো হয় না, যোগটা কেমন হয় অন্য প্রসিডিওরে। তো তোমাকে যদি আমি আরেকটা উদাহরণ দেই, একটু খেয়াল করে দেখো জেনারেল লটা আমাদের কি বলে। আমি তোমাকে বললাম যে তুমি তোমার বাসা থেকে 4 মিটার গেলে কোন দিকে, দেখো আমি 4 3 দিয়ে বলতেছি, তুমি চাইলেই আসলে 8 6 দিয়ে করতে পারো, কোনো ব্যাপার না আর কি, এটা দিলেই হচ্ছে। তোমাকে আমি বললাম যে তুমি এই যে পূর্ব দিকে গেলে 4 মিটার, ওকে 4 মিটার ভেক্টর পূর্ব দিকে, তারপর আবার কোন দিকে আসলা, এবার এটা হচ্ছে আমাদের যে পূর্ব দিক হয় এটা পশ্চিম, ওকে এটা উত্তর, এটা কি বলতো দক্ষিণ, তার মানে আবার তুমি আসলা 3 মিটার দক্ষিণ, তার মানে 3 ভেক্টর, ওকে 3 ভেক্টর। তারপর আবার তুমি গেলা একদম 4 মিটার কোন দিকে, পূর্ব দিকে, আবার তুমি কোন দিকে আসলে এবার দক্ষিণ দিকে, কয় মিটার 3 মিটার, ওকে মানে 3 ভেক্টর, ওকে। তারপর আবার এখানেও 4, আগের মতো 4, এখানে আবার কত বলো তো 3। এবার যদি আমি বলি তোমাকে যে নেট ডিসপ্লেসমেন্ট কত, তুমি কতটুকু গেলা, তোমাকে যদি আমি বলি নেট ডিসপ্লেসমেন্ট কত, তুমি কী করবা যে ভাইয়া ইনিশিয়াল এবং ফাইনাল, অর্থাৎ প্রথম ভেক্টরের আমাদের হেড টেল, দেখো এখানে হেড টেল মেথড কাজ করতেছে কিনা, হ্যাঁ প্রথম ভেক্টরের হেড, দ্বিতীয় ভেক্টরের টেল, ওকে তৃতীয় ভেক্টরের টেল, প্রথম ভেক্টরের হেড এর সাপেক্ষে প্রথম, এই জন্য হেড, দ্বিতীয়টা কী বলতো টেল, তারপর এর সাপেক্ষে এর হচ্ছে প্রথম, তার মানে প্রথমটার হেড, পরেরটার কত বলতো টেল, তারপর এর সাপেক্ষে হচ্ছে প্রথম, তার মানে প্রথমটার আমাদের হেড, দ্বিতীয়টা কী বলতো আমাদের টেল, আবার এর সাপেক্ষে হচ্ছে প্রথম, তার মানে প্রথমটার হচ্ছে আমাদের হেড, দ্বিতীয়টা কী বলতো আমাদের টেল, ওকে। তাহলে হেড টেল মেথড হচ্ছে কিনা, হ্যাঁ হেড টেল মেথড হচ্ছে। তাহলে আমাদের এভাবে যদি যুক্ত করি হেড টেল মেথডে, সেক্ষেত্রে আমাদের রেজাল্টেন্ট ভেক্টর কোন দিকে হবে ভাই, রেজাল্টেন্ট ভেক্টরটা হবে আমাদের, খেয়াল করে দেখো রেজাল্টেন্ট ভেক্টরটা হবে আমাদের প্রথম ভেক্টর যে ছিল, একদম প্রথম ভেক্টরের টেল, এবং একদম লাস্ট যে ভেক্টরটা ছিল, লাস্ট রেজাল্টেন্ট হবে আমাদের ফার্স্ট ভেক্টরের ওকে ফার্স্ট ভেক্টরের টেল এবং লাস্ট, ওকে একদম লাস্ট, ওকে লাস্ট ভেক্টর এর কি বলতো হেড কে যুক্ত করব, ওকে যুক্ত করলে যে সরলরেখা পাওয়া যাবে বা যেটা পাওয়া যাবে আর কি, যে সরলরেখা পাওয়া যাবে সেই সরলরেখার দূরত্বটা হবে ওই ভেক্টরের, মানে ওই রেজাল্টেন্ট ভেক্টরে কি বলতো মান, এবং দিকটা হবে কোন দিক, তোমাকে অবশ্যই দিক ইন্ডিকেট করে দিতে হবে যে ভাই দিকটা আমাদের এত দিক, তাহলে বুঝতে পারতেছো নতুন যে রেজাল্টেন্টটা পাচ্ছি সেটা হবে আমাদের কেমন বলতো একটা ভেক্টর। তাহলে রেজাল্টেন্ট কোনটা হবে, এই তো এখান থেকে আমি অ্যাড করবো এই তো লাস্ট, ওকে তাহলে প্রথম ভেক্টর যে ছিল সে প্রথম ভেক্টরের টেল এবং লাস্ট ভেক্টরে কি বলতো হেড, এই তো। তাহলে আমাদের রেজাল্টেন্ট কত হয় একটু খেয়াল করে দেখো তো, আমরা যদি এটাকে একটু ক্ষুদ্র অংশ ভাগ করে নেই, এতটুকু অংশে ক্ষুদ্র অংশ ভাগ করে নিলাম, এটাকে ক্ষুদ্র অংশ ভাগ করে নিলাম, এটাকে ক্ষুদ্র অংশ ভাগ করে নিলাম, তাহলে দেখো তো এই দুটো মিলে আমাদের একটা ত্রিভুজ হয়েছে কিনা, হ্যাঁ এই দুটো মিলে একটা ত্রিভুজ কিনা, হ্যাঁ এই দুটো মিলে একটা ত্রিভুজ কিনা, হ্যাঁ তার মানে এখান থেকে ত্রিভুজ সূত্র দিয়েও অর্থাৎ জেনারেল ল দিয়েও কিন্তু আমরা এটাকে যোগ করতে পারতেছি, অর্থাৎ এতটুকু হবে আমাদের 5 ভেক্টর, এতটুকু হবে 5, এতটুকু হবে 5 ভেক্টর, এতটুকু হবে কত বলতো 5 ভেক্টর, অর্থাৎ 3টে 5 ভেক্টরকে যেহেতু একই দিকে নির্দেশ করতেছে অর্থাৎ একই বরাবর আছে, তাহলে এতটুকু 5, এতটুকু 5, এতটুকু 5, 3টে মিলে কত হবে 15 ভেক্টর। ব্যাপারটা মনে বুঝতে পারছো, আসলে আমরা এভাবেও ভেক্টর যোগগুলো কিন্তু করতে পারি। দেখো আমি তোমাদের এই কয়েকটা উদাহরণ দিলাম, এই কয়েকটা উদাহরণের মাঝে আমাদের হেড টেল মেথডও হয়ে গেছে। আমি বলছিলাম হেড টেল মেথড হচ্ছে আমাদের একদম বেসিক, আর হেড টেল মেথড থেকে বের হবে সেই ট্রায়াঙ্গেল ল এবং কি বলতো পলিগন ল,
গণ ল, অর্থাৎ ত্রিভুজ সূত্র আর কি বলতো বহুভুজ সূত্র। আমরা এই কয়েকটা উদাহরণের মাঝে অলরেডি ত্রিভুজ সূত্র পড়ে ফেলছি, আবার বহুভুজ সূত্রও কি বলতো পড়ে ফেলছি। কিভাবে পড়ে ফেলছি একটু এটা দেখবো। দেখো ত্রিভুজ সূত্র আসলে আর কিছু না, ত্রিভুজ সূত্রে বলে যে আমাদের একটি ত্রিভুজের দুইটি বাহু দ্বারা যদি দুটো ভেক্টরকে নির্দেশ করে এবং ভেক্টর দ্বারা যদি আমাদের একই ক্রমে নির্দেশ করে, একই ক্রম বলতে একই দিকে, যেমন আমি হেডটেল মেথডের ক্ষেত্রে বলছিলাম না যেটা এ ভেক্টর, তাহলে বি ভেক্টরকে যুক্ত কর্ম কেমনে এইভাবে, এই তো, তাহলে এটা এ ভেক্টর, এটা কি বলতো বি ভেক্টর। দেখো এ আর বি নির্দেশ করতেছে কেমন দিকে, একই দিকে না, এই যে যাচ্ছে আমি কোন দিকে, একই দিকে। একই দিকে বলতে ঘড়ি কাটার দিকে নাকি বিপরীত দিকে, এই ভেক্টরটা ঘুরতে চাচ্ছে কোন দিকে, ঘড়ি কাটার বিপরীত দিকে। ঘড়ি এই দিকে তো ঘোরে, তবে ঘড়ি কাটা কি বলতো বিপরীত দিকে। এ বি ঘড়ি কাটার বিপরীত দিকে, তাহলে আমাদের তৃতীয় যে বাহুটা থাকবে, ত্রিভুজের যে তৃতীয় বাহু থাকবে, এই তৃতীয় বাহু বিপরীত কর্মে, অর্থাৎ এদের বিপরীত কর্মে, অর্থাৎ ঘড়ি কাটার এরা গেছে বিপরীত দিকে, এ যাবে ঘড়ি কাটা কোন দিকে বলতো দিকে। এই যে বিপরীত কর্মে তাদের কি নির্দেশ করবে বলতো লব্ধি নির্দেশ করবে, অর্থাৎ রেজাল্টেন্ট নির্দেশ করবে। তাহলে এইটা হবে আমাদের কি ভেক্টর বলতো আনসার ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টর। তাহলে আমি এখান থেকে বলতে পারি এটা হচ্ছে আমাদের ভেক্টরের ত্রিভুজ বিধি বা ত্রিভুজ সূত্র। তাহলে ত্রিভুজ সূত্রটা কি, একটি ত্রিভুজের দুইটি বাহু দ্বারা যদি দুইটি ভেক্টরকে নির্দেশ করে এবং ভেক্টর দ্বারা যদি আমাদের একই ক্রমে নির্দেশ করে, সেক্ষেত্রে তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে তাদের কি নির্দেশ করবে, লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। অর্থাৎ আমরা এটাকে যদি একটু গ্রাফে দেখি, তাহলে আমাদের কাছে মনে হবে যে এই ভেক্টরটা তো আমাদের ঘড়ি কাটার কি বলতো বিপরীত দিকে, অর্থাৎ এই দিকে ঘড়ি কাটার বিপরীত দিকে, যে বিপরীত দিকে, তাহলে রেজাল্টেন্ট হবে আমাদের ঘড়ি কাটার দিকে, এই যে রেজাল্টেন্ট দিকে। তারপরে এতটুকু হচ্ছে আমাদের এ প্লাস বি, আর এতটুকু হচ্ছে আমাদের এ, এতটুকু কি বলতো বি। যুক্ত করলে আমি এটা পাচ্ছি, সেটা পাচ্ছি রেজাল্টেন্ট, অর্থাৎ এ প্লাস কি বলতো বি। এই তো, আসলে আর কিছু না। তো এবার একটু খেয়াল করে দেখো তো, আমরা এবার আসি পলিগন ল। পলিগন ল বলতে আমাদের বোঝাচ্ছে বহুভুজ সূত্র। কি সূত্র বলতো বহুভুজ সূত্র। আসলে বহুভুজ সূত্র আবার কেমনে সম্ভব, একটু খেয়াল করে দেখো। বহুভুজ সূত্র আমরা কিন্তু অলরেডি করে ফেলছি। কিভাবে, আমি তোমাকে যদি বলি যে সাপোজ মনে করে নাও যে একটা ভেক্টর, ওকে, একটা ভেক্টর, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, তারপর এটা হচ্ছে আমাদের সি ভেক্টর, তারপর এটা হচ্ছে আমাদের কি বলতো ডি ভেক্টর, তারপর এইটা হচ্ছে আমাদের ই ভেক্টর। এভাবে যত দিন মন চা তুমি দিবা ভাই, কোনো সমস্যা নেই। তাহলে বলতে পারে আমাদের রেজাল্টেন্ট কোনটা হবে। দেখো প্রথম ভেক্টরে হেড, দ্বিতীয় ভেক্টরে টেল, 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 প্রথম ভেক্টরে হেড, দ্বিতীয় ভেক্টরে টেল। তো আমরা আমাদের এখানে কি সূত্র খাটতেছে, জেনারেল সূত্র। আগে জেনারেল সূত্র খাটিয়েছিলাম দুটো ভেক্টরের ক্ষেত্রে, সেক্ষেত্রে হচ্ছিল আমাদের ট্রায়াঙ্গেল ল বা ত্রিভুজ সূত্র। এখানে কতগুলো বাহুর ক্ষেত্রে করতেছি, কয়টা ভেক্টরের ক্ষেত্রে 1 2 3 4 5 অথবা মোর দেন 2 যখনই হয়ে যাবে তখন কি হবে বলতো পলিগন ল। পলিগন ল ক্ষেত্রে আমাদের রেজাল্টেন্ট কেমন হবে, জেনারেল ল দিয়ে রেজাল্টেন্ট বলতো যে ভাই প্রথম ভেক্টরের টেল এবং লাস্ট ভেক্টরের হেডকে যুক্ত করতে হবে। যুক্ত করার পর সংযোজক যে সরলরেখাটা, এই সরলরেখাটা হবে আমাদের কি বলতো রেজাল্টেন্ট ভেক্টরের মান, এবং দিকটা হবে প্রথম ভেক্টরের টেলের সঙ্গে, আমি যদি দ্বিতীয় লাস্ট ভেক্টরে প্রথম ভেক্টরের টেলের সঙ্গে লাস্ট ভেক্টরের কি করি বলতো হেডকে যুক্ত করি, এবং প্রথম ভেক্টর থেকে লাস্ট ভেক্টরের দিকেই হবে আমাদের কি বলতো রেজাল্টেন্টের দিক। অর্থাৎ এক্ষেত্রে আমি বলতে পারি এটা যে রেজাল্টেন্ট হয়, অর্থাৎ আমাদের আর ভেক্টর, সেক্ষেত্রে আমি বলতে পারি না যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর প্লাস ই ভেক্টর ইজ ইকুয়াল টু, এদের মিলিত ইফেক্ট ইজ ইকুয়াল টু কেমন বলতো আর ভেক্টর, অর্থাৎ রেজাল্টেন্ট ভেক্টর। এই তো আমাদের পলিগন ল। আমরা এটাকে অন্যভাবে বলতে পারি, তোমাকে তুমি দেখবা অনেক সময় তোমাকে বলে দিবে, সাপোজ তুমি মনে করে নাও যে তোমাদের এখানে দেওয়া আছে এভাবে যে এটা একটা ভেক্টর এ, তারপর এটা দেওয়া আছে তোমাদের একটা ভেক্টর বি, ওকে, তারপর এটা দেওয়া আছে ভেক্টর সি, ওকে, ভেক্টর সি, তারপর আরোটা এখানে দেওয়া আছে সেটা ভেক্টরটা বলা আছে আমাদের ডি, তারপর এখানে আরোটা দিছে যাকে বলতেছে তোমাদের ই, এবং আরোটা ভেক্টর দিছে যাকে বলতেছে তোমাদের কি বলতো ই, পর কি বলতো এফ। তো বলতেছে যে এদের সমন্বিত আমাদের রেজাল্টেন্টটা কত হবে, মানে এদের মিলিত রেজাল্টেন্ট কত হবে। এই কয়েকটা ভেক্টর আছে এখানে 1 2 3 4 5 6, এই 6টা ভেক্টরের আমাদের রেজাল্টেন্ট কত হবে। সেক্ষেত্রে কী করবা, সেক্ষেত্রে তুমি এখান থেকে একটা একটা করে ভেক্টরকে তুলে নিয়ে আসবা। এটা ফুলের গুচ্ছ, একটা ফুল, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সেখান থেকে একটা একটা করে ফুল এনে তুমি সাজাই দাও না কেন ভাই, দাও সাজাই। প্রথম ভেক্টরটাকে তুলে নিয়ে আসা, যে প্যারালাল শিফটিং করে নিয়ে আসলাম, এই তো এখানে নিয়ে আসলাম, এই তো প্যারালাল শিফটিং করে, মানে এবং দিকে ঠিক রাখতে হবে কিন্তু, ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, কি ভেক্টর এ। দ্বিতীয় ভেক্টরটাকে নিক্ষেপ করো, এই যে প্রথম ভেক্টর এইটা, দ্বিতীয় ভেক্টরটাকে এখানে, দ্বিতীয় ভেক্টর যোগ করবো কেমনে, যে ভাই প্রথম ভেক্টরের হেড, দ্বিতীয় ভেক্টরের টেল, এই তো এখানে, অর্থাৎ প্যারালাল শিফটিং করলে এইরকম হবে। অর্থাৎ আমি যদি এটাকে এভাবে বলি, এই তো এতটুকু হবে আমাদের কি বলতো বি, এই তো প্যারালাল শিফটিং করে নিলাম, ওকে। এই তো তারপর কি সির ক্ষেত্রে এই তো এইরকম আছে, তার মানে এইরকম, তার মানে সিটা হবে আমাদের এই যে এইরকম, মোটামুটি এরকম না, একদম খাড়া একটু, ওকে। এটা হচ্ছে আমাদের সি। তারপর ডিটা কেমন হবে, একদম খাড়া, ওকে। এই যে শিফট করতেছি, ওকে। এই তো হচ্ছে আমাদের এটা কি বলতো আমাদের, এইটা হচ্ছে আমাদের কি বলতো, এইটা হচ্ছে আমাদের ডি, ওকে, ডি ভেক্টর। তারপর এটা কেমনে আছে, তার থেকে একটু বাঁকানো, তার মানে প্যারালাল শিফটিং করে নিবা, এই তো প্যারালাল শিফটিং, একটার হেড একটা টেল, এই তো
তারপর এটা কি হবে বলো তো আমাদের ই ভেক্টর, তারপর এটা আমাদের কি আছে বলো তো এফ। তার মানে এটার সঙ্গে খেয়াল করে দেখো এটাতে আবার যুক্ত করতে হবে, এফটা যুক্ত করতে হবে এইভাবে, এই যে দেখো খেয়াল করে দেখো এই তো, কারণ প্রথম ভেক্টরের হেডের সঙ্গে যুক্ত করতে হবে দ্বিতীয় ভেক্টরের টেল, অর্থাৎ এই যে এইভাবে, ওকে এই যে যুক্ত করে দিলাম, এটা হচ্ছে আমাদের কি বলো তো এফ। তাহলে আমাদের রেজাল্টেন্ট কোনটা হবে? রেজাল্টেন্ট হবে আমাদের এই ভেক্টরটা, এইটা। বুঝতে পারছো না? বুঝতে পারো? হ্যাঁ বুঝতে পারছো, কারণ প্রথম ভেক্টরের দেখো ফার্স্ট ভেক্টরের টেইল এবং লাস্ট ভেক্টরের হেড বরাবর যদি আমি যুক্ত করি, সেক্ষেত্রে প্রথম ভেক্টরের টেইল এবং লাস্ট ভেক্টরের হেডের সংযোজককারী মধ্যবর্তী যে দূরত্বটা থাকবে, এই দূরত্বটা নির্দেশ করবে লব্ধি ভেক্টরের ম্যাগনিটিউড, অর্থাৎ প্রথম থেকে লাস্টের দিকটা হবে আমাদের কি বলতো এই লব্ধি ভেক্টরের দিক, অর্থাৎ আর এর একই সঙ্গে থাকবে ম্যাগনিটিউড, একই সঙ্গে থাকবে কি বলতো ডাইরেকশন বা ডিরেকশন। এই তো ব্যাপারগুলো কিন্তু আর কিছু না। তো আমাদের খুব সহজ প্রসেস আর কি। তো এখন একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু পলিগন লটা কিন্তু আলোচনা করে ফেলছি। এবার আমাদের একটা ল থাকলো যাকে আমরা বলতেছি সামুদ্রিক সূত্র। সামুদ্রিক সূত্র আমরা কখন ইউজ করব? সামুদ্রিক সূত্র তোমাদের পড়াইতে চাই, মানে ব্যাখ্যা করতে চাই, সেক্ষেত্রে একটু খেয়াল করে দেখো। আমি যদি বলি যে তোমরা বলছিলাম যে ভাই একটা ভেক্টর, এটা বলছিলাম আমরা এ ভেক্টর, আর এটা হচ্ছে আমাদের এটা বলছিলাম বি ভেক্টর, তাহলে আমাদের রেজাল্টেন্ট কেমন হবে? এটা আমাদের জেনারেল ল দিয়ে বলতেছি, আমাদের রেজাল্টেন্ট হবে আমাদের এই তো এই দিক বরাবর, তাই তো? এটা আমাদের রেজাল্টেন্ট অর্থাৎ আর ভেক্টর। এখন কোশ্চেনটা হচ্ছে কোনো যদি ভেক্টর এভাবে না থাকে, অর্থাৎ এই তো আমাদের এ ভেক্টর, এবার হচ্ছে আমাদের বি ভেক্টরটা এইভাবে আছে, এই তো বি ভেক্টরটা আমাদের এইভাবে, অর্থাৎ ভূমির সঙ্গে যে বি ভেক্টরটা আছে, বি ভেক্টরটা কোন করছে আমাদের এবার কত বলতো থিটা। সেক্ষেত্রে তুমি কেমনে মানটা বের করবা? সেক্ষেত্রে কি বের করতে পারবা যে ভাইয়া এ ভেক্টর যদি আমাদের 3 ভেক্টর হইতো আর বি ভেক্টর যদি আমাদের 4 ভেক্টর হইতো, তাহলে আমি বলতে পারতাম যে রেজাল্টেন্ট ভেক্টর হবে আমাদের কত বলতো 5 ভেক্টর। কিন্তু এক্ষেত্রে যদি এটা আমাদের 3 হয় আর এটা যদি আমাদের কেমন হয় 4 হয়, সেক্ষেত্রে তুমি কি বের করতে পারবা? তুমি কি বলবা যে ভাই হেডটেল মেথড দিয়ে যুক্ত করে দিই, তো হেডটেল মেথডে যুক্ত করে দিলে এটা হচ্ছে আমাদের 3 ভেক্টর, এটা প্যারালাল শিফটিং করে নিলাম, এই তো প্যারালাল শিফটিং করে নিলাম, তাহলে এতটুকু হবে আমাদের কি বলতো থিটা, এতটুকু থিটা, দেখো এই যে থিটা ভূমির সঙ্গে থিটা, এই যে ভূমির সঙ্গে থিটা, তাহলে আমাদের এতটুকু হবে আমাদের কত বলতো, এটা বি ভেক্টর, বি ভেক্টর বলতে আমাদের কত বলতো 4 ভেক্টর। রেজাল্টেন্ট কোনটা? এই যে রেজাল্টেন্ট এইটা। তাহলে ভাই এবার কি রেজাল্টেন্ট আমাদের 3 যোগ 4 এবার করে কি আমাদের 5 হবে না? তো ভাই 5 তো হচ্ছে না। তারপর আমি এখান থেকে বলতে পারি যে ভাই আমাদের এই ক্ষেত্রে পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করা যাচ্ছে না, যার ফলে আমি সহজে বা অনায়াসে কিন্তু বলতে পারতেছি না। এভাবে আমরা জ্যামিতিক উপায়ে আমরা বলতে পারতেছি না। আমাদের জ্যামিতিক উপায়ে বলতে গেলে আমাদের কি লাগবে বলতো, সেই আমাদের প্লট লাগবে, ওকে গ্রাফ লাগবে। গ্রাফে এখানে নিবা এক্স অক্ষ বরাবর নিবা, এই যে গ্রাফে নিলা এক্স অক্ষর এখানে কত নিবা 3, এই 1 2 3 ঘর কাটবা। তারপর এখানে ওয়াই অক্ষ বরাবর কতটুকু আছে, এই যে এখান থেকে আবার কতটুকু আছে 4, কত ডিগ্রি কোণ বরাবর এই থিটা বরাবর আবার 4 নিবা, মনে করে নিলাম যে এত দূর পর্যন্ত গেছি। যারপর দেখবা এই যেখান থেকে যুক্ত করবা, তো নাকি যুক্ত করার পর দেখবা গ্রাফের ক্ষেত্রে দেখা যাবে যে এতটুকু দৈর্ঘ্য আসলে কতটুকু মানে হচ্ছে। তুমি গ্রাফিক্যাল মেথডে এইভাবে বের করতে পারো, কিন্তু এখানে তো এখান থেকে তুমি আর গ্রাফ অঙ্কন না করে তুমি তো বলতে পারবে না। এই জন্য আমরা করি কি এখানে সামান্তরিক সূত্র ফেলাই দিই, এবং সামান্তরিক সূত্রের একটা সুন্দর একটা ফর্মুলা আছে অ্যানালিটিক্যাল যেটাকে বলতেছি, ওই ফর্মুলার সাহায্যে আমরা এটাকে মান বের করে ফেলি যে আসলে আমাদের রেজাল্টেন্টটা কত হবে। আমাদের সামান্তরিক সূত্র ব্যবহার করাটা এটার জন্য আমাদের জন্য খুব বেশি ইফেক্টিভ। তাহলে সামান্তরিক সূত্র কেমন ব্যবহার করব? তাহলে এই ক্ষেত্রে আমরা জেনারেল লটা আমরা ব্যবহার করব না। কি ব্যবহার করব? ল অফ প্যারালেলোগ্রাম বা সামান্তরিক সূত্র। তাহলে সামান্তরিক সূত্রটা কেমন ব্যবহার করব? সামান্তরিক সূত্র ব্যবহার করবো এমনি, দেখো সামান্তরিক সূত্র আমরা ব্যবহার করার জন্য আমাদের প্রথম যে কাজটা কিছু না, প্রথম কাজটা হচ্ছে আমাদের প্রথম ভেক্টর এবং দ্বিতীয় ভেক্টর টেলকে আমরা একটা বিন্দুতে স্থাপন করব। প্রথম ভেক্টরের টেল এবং দ্বিতীয় ভেক্টরের টেলকে কী করবো বলতো একটা নির্দিষ্ট সার্টেন পয়েন্টে কী বলতো স্থাপন করবো। তার মানে প্রথম ভেক্টরকে প্যারালাল শিফটিং করে নিয়ে আমি এখানে নিয়ে আসলাম, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কী বলতো এ ভেক্টর। ওকে, এবার দ্বিতীয় ভেক্টরকে প্যারালাল শিফটিং করে নিয়ে আসার পর এখানে রাখবো, এখানে না কিন্তু আরে হেড টেল না কিন্তু, বা শুধুমাত্র টেল মেথড। এটা কেমন মেথড হবে বলতো টেল। এই তো দ্বিতীয় ভেক্টরকে স্থানান্তর করে আমি এখানে নিয়ে আসলাম, ওকে এই তো এখানে। তাহলে এটা হচ্ছে আমাদের কী বলতো বি ভেক্টর। তার মানে প্রথম ভেক্টরের টেল এবং দ্বিতীয় ভেক্টরের টেল একটা সার্টেন পয়েন্টে। সেক্ষেত্রে আমি বলতে পারতাম না যে ভাইয়া বিটা ভূমির সঙ্গে কত কোণ করছিল থিটা, তাহলে বিটা এই এর সঙ্গে এতটুকু কোণ, যেহেতু এটা হচ্ছে আমাদের বি থেকে কার বলতো ভূমির কোণ, এই কোণটা কত হবে বলতো থিটা। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে ভাই এ এবং বি এর মধ্যবর্তী যে কোণটা, সে কোণটা আসলে আমাদের কত থিটা। সেক্ষেত্রে আমাদের রেজাল্টেন্টটা হবে, দেখো আমাদের রেজাল্টেন্টটা তাহলে কি হবে, আমাদের তো রেজাল্টেন্ট বের করার কথা। সেক্ষেত্রে খেয়াল করে দেখো, আমরা যদি দুটো ভেক্টরকে টেল টু টেল স্থাপন করি, মানে দুটো ভেক্টরকে একই বিন্দুতে স্থাপন করি, সেক্ষেত্রে এই দুটো বাহু দ্বারা আমাদের বুঝতে হবে যে এই দুটো বাহু হচ্ছে আমাদের সামান্তরিকের সন্নিহিত বাহু।
কি বাহু? সামান্তরিকের সন্নিহিত বাহু। যেহেতু সামান্তরিকের সন্নিহিত বাহু আর সামান্তরিকের ক্যারেক্টারিস্টিক্স আমাদের জানা আছে, বিপরীত বাহুগুলো হবে আমাদের সমান এবং সমান্তরাল, তাহলে সেক্ষেত্রে আমাদের সামান্তরিকটা অঙ্কন করে নিতে হবে, নিজে নিজে অঙ্কন করে নিতে হবে। এই তো, তাহলে আমি এ বাহুর সমান, এটা বিপরীত বাহু হচ্ছে আমাদের এটা, এর সমান করে অঙ্কন করে নিব এটা, তারপরে এই যে বি বাহু ভেক্টর, এই যে বি ভেক্টরটা এখানে সমান্তরাল করে অঙ্কন করে নিব। এই তো, সেক্ষেত্রে আমাদের একটা কমপ্লিট কী হয়ে গেল বলতো? সামান্তরিক হয়ে গেল। এবং আমরা যদি ডিরেকশন দিতে চাই, তাহলে আমরা যদি ডিরেকশন দিতে চাই, তাহলে ডিরেকশনটা কেমন হবে? বি এর ডিরেকশন কোন দিকে? উপর দিকে, এই যে দিলাম। এর ডিরেকশন কোন দিকে? এই দিকে, এই তো এইদিকে। বুঝতে পারছো না? বুঝতে পারো নি? হ্যাঁ বুঝতে পারছো। সেক্ষেত্রে আমাদের লব্ধি নির্দেশ করবে, দেখো সেক্ষেত্রে আমাদের লব্ধি নির্দেশ করবে আমাদের যে এই বিন্দুটা আছে, অর্থাৎ কমন পয়েন্ট বা কমন বিন্দু এ এবং বি ভেক্টর কমন বিন্দু থেকে যে আমরা যে একটা কর্ণ অঙ্কন করব, এই যে কর্ণ যে অঙ্কন করতেছি, এই কর্ণটাই আমাদের নির্দেশ করবে কি বলতো? এই কর্ণটা নির্দেশ করবে আমাদের এ এবং বি ভেক্টরের কি বলতো? রেজাল্টেন্ট। তার মানে এই কর্ণটা হচ্ছে আমাদের, এই কর্ণটা হবে আমাদের কি বলতো? রেজাল্টেন্ট। কার রেজাল্টেন্ট? এ ভেক্টর এবং বি ভেক্টরের। ব্যাপারটা আমরা বুঝতে পারছো। তাহলে লিখতে পারি এখান থেকে যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু রেজাল্টেন্ট আর ভেক্টর। তো আমার মনে হয় দুটো ভেক্টরকে কিভাবে আমরা যুক্ত করব এবং কোন প্রসিডিউরে কোন সূত্রটা অ্যাপ্লাই করব, এটা নিয়ে কোনো মনে হয় তোমাদের দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। তো আমাদের সামনে যে লেকচারটা হবে, সেই লেকচারটা হবে আমাদের অ্যানালিটিক্যাল মেথড। তো তুমি মনে হয় বুঝতে পারতেছো যে যদি আমাদের ভেক্টর দ্বারা রাইট অ্যাঙ্গেল কোণ না হয়, কেমন অ্যাঙ্গেল? রাইট অ্যাঙ্গেল, সমকোণী কোণ না হয়, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে? সাধারণ সূত্র অ্যাপ্লাই করা যাবে না, সেক্ষেত্রে কী করতে হবে? সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো এখন তুমি একটু খেয়াল করে দেখো, তোমাকে যদি আমি আবার বলি, দেখো তো আরেকটু বললাম যে সাপোজ মনে করে নাও এই একটা ভেক্টর হচ্ছে আমাদের সি, ওকে, আর এই একটা ভেক্টর সেটা হচ্ছে আমাদের কী বলতো? ডি। সেক্ষেত্রে এই ক্ষেত্রে তুমি কোন সূত্র অ্যাপ্লাই করবা? যদি আমি তোমাকে বলি যে সি প্লাস ডি ইজ ইকুয়াল টু হট, তুমি কী করবা? অবশ্যই কী করবা? সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করবা। তো আমার মনে হয় তোমার এই সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করা নিয়ে কোনো প্রকার সমস্যা থাকবে না। এটা কীভাবে করবা? যে ভাইয়া প্রথম ভেক্টরটা হচ্ছে আমাদের সি, এই তো সিকে অঙ্কন করলাম, ওকে সি। দ্বিতীয় ভেক্টর কোনটা? ডি। তাহলে সি এবং ডিকে কী করতে হবে? একটা নির্দিষ্ট পয়েন্টে রাখতে হবে, অর্থাৎ প্রথম ভেক্টরের টেল দ্বিতীয় ভেক্টরের টেলকে আমাদের একটা নির্দিষ্ট পয়েন্টে আনতে হবে। তাহলে প্যারালাল শিফটিং করে নিয়ে এসে এখানে রাখি, এই তো এখানে রাখলাম, ওকে। এবার আমি একটা সামুদ্রিক অঙ্কন করতে পারবো কি না? একটু ইমেজিনারি সামুদ্রিক, মানে ইমেজিনারি প্যারালালোগ্রাম, এই তো করে নিলাম, ওকে। তারপরে এই তো করে নিলাম, এই তো। তাহলে এটা হবে আমাদের এই দিকে, আর এটা হবে আমাদের কোন দিকে বলো তো? এই দিকে। তাহলে এই পয়েন্ট হচ্ছে, দেখো দুটো ভেক্টরের কমন পয়েন্ট হচ্ছে এ এবং সি এবং ডি এর কমন পয়েন্ট হচ্ছে আমাদের এইটা। তাহলে এখান থেকে আমাদের যে কর্ণটা থাকবে, এই কর্ণটা আমাদের কী নির্দেশ করবে বলো তো? এই কর্ণটাই আমাদের নির্দেশ করবে সি এবং ডি এর কী বলো তো? লব্ধি বা রেজাল্টেন্ট। তার মানে সি যদি হয় তাহলে এটা হবে আমাদের আর ভেক্টর, এবং আর ভেক্টরটা হবে আমাদের সি ভেক্টর প্লাস কী বলো তো? ডি ভেক্টর। এই তো, আমাদের আর কিছু না। তো আমার মনে হয় তোমরা সব কিছু বুঝতে পারছো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।